ভোরের আলো ফুটে গেছে, কিন্তু শ্মশানের বটগাছের নিচে এখনো ঘন অন্ধকার। তারানাথ দূর থেকে দেখলেন গোপাল দাঁড়িয়ে আছে একটি কালো প্রদীপ হাতে। তার ঠিক পেছনে ধোঁয়ার মতো অন্ধকার অবয়ব, অন্ধকারেশ। তারানাথ ত্রিশূল হাতে ধীরে ধীরে এগিয়ে গেলেন। গোপাল, আমার দিকে তাকাও। গোপাল মাথা তুলল, তার চোখে আতঙ্ক। বাবা, আমি জানি না কিভাবে এখানে এলাম। প্রদীপটা নিজে থেকেই আমার হাতে এসেছে। অন্ধকারেশ মৃদু হাসল। প্রদীপটি কাউকে বেছে নেয় না তারানাথ, মানুষই তাকে বেছে নেয়। তারানাথ প্রদীপটির দিকে তাকালেন। কালো ধাতুর তৈরি প্রদীপটির শিখা অদ্ভুত। আগুন জ্বলছে, কিন্তু কোনো উষ্ণতা নেই। ঋষি অত্রেয় ছুটে এসে বললেন, ওটা মাটিতে রাখো, এখনই। গোপাল প্রদীপটি নামাতে গেল, কিন্তু তার হাত নড়ল না। প্রদীপের শিখা হঠাৎ উঁচু হয়ে উঠল। চারপাশের মাটি কেঁপে উঠল। বটগাছের শিকড়ের নিচে একের পর এক পুরনো প্রতীক জ্বলে উঠল। তারানাথ বুঝলেন, কালো প্রদীপটি শুধু একটি প্রদীপ নয়, এটি একটি দরজার চাবি। অন্ধকারেশ বলল, তোমার গুরু এই প্রদীপের আগুন দিয়ে আমাকে সৃষ্টি করেছিলেন। আজ সেই আগুনই আমার সম্পূর্ণ শক্তি ফিরিয়ে দেবে। তারানাথ ত্রিশূল মাটিতে আঘাত করলেন। এক ঝলক নীল আলো বেরিয়ে প্রদীপটিকে ঘিরে ফেলল, কিন্তু কালো আগুন নিভল না, বরং আরও উজ্জ্বল হয়ে উঠল। ঋষি অত্রেয় চিৎকার করে বললেন, তারানাথ, প্রদীপের আগুনকে শক্তি দিয়ে দমন করা যাবে না। তাহলে কিভাবে? ঋষি বললেন, আগুনটাকে নিভাতে হবে ভয় দিয়ে নয়, সত্য দিয়ে। তারানাথ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তিনি প্রদীপের সামনে বসে চোখ বন্ধ করলেন। অন্ধকারেশ হেসে উঠল, তুমি কি করবে? তারানাথ শান্ত কণ্ঠে বললেন, যে ভয়কে তুমি শক্তি মনে করো, আজ আমি সেটাকেই স্বীকার করছি। তিনি নিজের অতীতের কথা স্মরণ করলেন। গুরুকে হারানোর ভয়, নিজের শক্তি হারানোর ভয়, যাদের রক্ষা করতে পারেননি তাদের স্মৃতি। সবকিছুকে তিনি অস্বীকার করলেন না। তিনি শুধু বললেন, আমি ভয় পাই, কিন্তু আমার ভয় আমাকে নিয়ন্ত্রণ করবে না। কালো প্রদীপের শিখা কেঁপে উঠল। অন্ধকারেশের মুখে প্রথমবার উদ্বেগ দেখা গেল। থামো! তারানাথ চোখ খুললেন। এই আগুন তোমার নয়। তিনি গোপালের দিকে তাকিয়ে বললেন, প্রদীপটা মাটিতে রাখো। এবার গোপালের হাত নড়ল। সে ধীরে ধীরে প্রদীপটি মাটিতে রেখে দিল। সঙ্গে সঙ্গে 9টি রক্ষকের প্রতীক একসঙ্গে জ্বলে উঠল। কালো শিখা ধীরে ধীরে সাদা আলোতে পরিণত হল। অন্ধকারেশ পিছিয়ে গেল। না, এটা হতে পারে না। হঠাৎ তার শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে প্রদীপের দিকে টেনে যেতে লাগলো। তারানাথ বুঝলেন, প্রদীপটি অন্ধকারেশের শক্তিকে নিজের মধ্যে টেনে নিচ্ছে। কিন্তু ঠিক তখনই প্রদীপের ভেতর থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো। সেটি তার গুরুর কণ্ঠ। তারানাথ, আগুনকে জয় করেছ। এবার আগুনের ভেতরের সত্যটি দেখো। প্রদীপের শিখার মধ্যে একটি দৃশ্য ফুটে উঠল। তারানাথ দেখলেন, বহু বছর আগে তার গুরু একা দাঁড়িয়ে আছেন। তার সামনে অন্ধকারেশ। কিন্তু আশ্চর্যের বিষয়, অন্ধকারেশ তখন শত্রু ছিল না। গুরু তাকে বলছেন, তোমাকে আমি সৃষ্টি করিনি, তোমাকে আমি মুক্ত করেছিলাম। তারানাথ স্তব্ধ হয়ে গেলেন। তাহলে এতদিন যে ইতিহাস তিনি জানতেন, সবটাই কি ভুল? অন্ধকারেশ হঠাৎ অট্টহাসি হেসে উঠল। এবার তুমি সত্যের কাছাকাছি পৌঁছেছ তারানাথ। প্রদীপের আগুন আবার কালো হয়ে উঠল, আর তার ভেতর থেকে দেখা গেল একটি বিশাল পাথরের মন্দির, যেখানে 9 রক্ষকেরও জন্ম হয়েছিল। তারানাথ ধীরে উঠে দাঁড়ালেন। আমাকে সেখানে যেতে হবে।
ঋষি অত্রেয় ভয়ে বললেন, ওখানে যাওয়া মানে ফিরে আসার পথ বন্ধ করে দেওয়া। তারানাথ ত্রিশূল তুলে নিলেন। তবু যেতে হবে, কারণ সত্যটা এবার শেষ পর্যন্ত জানতে হবে। দূরে কালো মেঘ জমতে শুরু করলো, আর কালো প্রদীপের শিখা নিভে যাওয়ার আগে শেষবারের মতো একটি শব্দ লিখে দিল, মহাশ্মশান। কালো প্রদীপের আগুন নিভে যাওয়ার পর শ্মশানে অদ্ভুত নীরবতা নেমে এলো। বটগাছের নিচে মাটির ওপর এখনো সেই শব্দটি জ্বলজ্বল করছে, মহাশ্মশান। তারানাথ ত্রিশূল হাতে দাঁড়িয়ে রইলেন। গোপাল ধীরে ধীরে বলল, বাবা, মহাশ্মশান কি এই শ্মশানেরই কোনো অংশ? ঋষি অত্রেয় মাথা নাড়লেন, না, মহাশ্মশান এই পৃথিবীর সাধারণ কোনো স্থান নয়। বহু বছর আগে তোমার গুরু সেখানে গিয়েছিলেন, তারপর আর কখনো কাউকে সঙ্গে নিয়ে যাননি। তারানাথ জিজ্ঞেস করলেন, সেখানে যাওয়ার পথ কোথায়? ঋষি বটগাছের দিকে তাকালেন। যেখানে কালো প্রদীপের ছায়া পড়েছে সেখানেই দরজা। তিনজন বটগাছের নিচে এগিয়ে গেলেন। হঠাৎ মাটিতে একটি গোলাকার চিহ্ন ফুটে উঠল। তার মাঝখানে ধীরে ধীরে তৈরি হলো একটি পাথরের দরজা। দরজায় 9টি প্রতীক। প্রথম 8টি নীল আলোয় জ্বলছে, নবমটি কালো। তারানাথ হাত বাড়িয়ে দরজায় স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তার কানে গুরুর কণ্ঠ ভেসে এলো, এই দরজা পার হলে তোমার নিজের কোনো শক্তি তোমাকে রক্ষা করবে না। তারানাথ বললেন, তবু আমাকে যেতে হবে। গোপাল এগিয়ে এসে বলল, আমি আপনার সঙ্গে যাব। ঋষি অত্রেয় তাকে থামাতে চাইলেন। গোপাল, তুমি জানো না সামনে কি আছে? গোপাল দৃঢ়কণ্ঠে বলল, বাবা আমাকে এতদিন রক্ষা করেছেন, এবার তার পাশে দাঁড়ানোর সময় আমার। তারানাথ গোপালের কাঁধে হাত রাখলেন। সাহস মানে বিপদকে না জানা নয়, বিপদ জেনেও সঠিক কাজের পাশে থাকা। তারা দরজার সামনে দাঁড়ালো। তারানাথ নীল রুদ্রমণি বের করলেন। রত্নটি দরজার কেন্দ্রে স্পর্শ করতেই থাম, পাথরের দরজা খুলে গেল। ওপাশে ছিল না কোনো সুড়ঙ্গ, ছিল এক বিশাল অন্ধকার প্রান্তর। দূরে অসংখ্য পুরনো মন্দিরের ছায়া। আকাশে কোনো সূর্য নেই, কোনো চাঁদ নেই, শুধু কালো আকাশের মাঝখানে একটি বিশাল লাল আলো জ্বলছে। ঋষি অত্রেয় ফিসফিস করে বললেন, মহাশ্মশান। তিনজন ভেতরে পা রাখতেই দরজাটি পেছনে বন্ধ হয়ে গেল। গোপাল ঘুরে তাকিয়ে বলল, ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তারানাথ শান্তভাবে বললেন, এখন সামনে ছাড়া আর কোনো পথ নেই। দূরে হঠাৎ একটি ঘণ্টা বেজে উঠল, থং, তারপর আরেকটি, থং। মোট 9 বার। প্রতিটি শব্দের সঙ্গে মাটিতে একটি করে নীল আলো জ্বলে উঠল। নবম ঘণ্টা বাজতেই পুরো মহাশ্মশান কেঁপে উঠল। দূরের একটি বিশাল মন্দিরের দরজা খুলে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ সাধু। তার মুখ তারানাথের গুরুর মতো। তারানাথ থমকে গেলেন। গুরুদেব? বৃদ্ধ ধীরে হাসলেন। তুমি অবশেষে এসেছ তারানাথ। গোপাল ফিসফিস করে বলল, কিন্তু আপনার গুরু তো বহু বছর আগে মারা গেছেন। তারানাথ কিছু বলার আগেই বৃদ্ধ বললেন, আমি তোমার গুরু নই। তার মুখের শান্ত অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। চোখ দুটো অন্ধকার হয়ে গেল। আমি সেই ব্যক্তি যে তোমার গুরুর সবচেয়ে বড় গোপন রহস্য জানে। তারানাথ ত্রিশূল তুলে ধরলেন। তাহলে সত্যটা বলো। বৃদ্ধ মন্দিরের দিকে ইশারা করলেন, ভেতরে এসো, কারণ অন্ধকারেশের জন্মের সত্য শুধু আমিই জানি।
তারানাথ এক পা এগিয়ে গেলেন। ঠিক তখন মন্দিরের দেয়ালে বিশাল একটি ছবি আলোকিত হয়ে উঠল। ছবিতে দেখা গেল তারানাথের গুরু 9 রক্ষক, আর তাদের সামনে দাঁড়িয়ে একটি শিশু। শিশুটির হাতে ছিল কালো প্রদীপ। তারানাথ ছবিটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন, কারণ ছবির শিশুটির মুখ তার নিজের মতো দেখতে।